হ্যালো বাঙালি, বাঙাল বলা একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে কোথায় এসেছি? কচুয়া, অশোকনগর, একদম হসপিটাল রোডের ওপরে কচুয়ার। তো এখানে নাকি 81 টাকায় এক হাঁড়ি চিকেন বিরিয়ানি। আর কি হচ্ছে? হ্যাঁ, সেগুলো একটা লিমিট থাকে তো। চিকেন বিরিয়ানিটা দেখি একটু কিরকম কালার ফালার করছো? না কালার, এই বাবা কালারের কোনো ব্যাপার নেই, কালার ফালার কোনো ব্যাপার নেই। না না, ফুড কালার আমরা ইউজ করি না কোনো। চিকেন চিকেন তো হ্যাঁ অবশ্যই। না না না, গোদা বাংলা চিকেন একদম বাজারে যেটা আমরা পাই সেটা। মডার্ন না তো? ওই তো বিশাল। এই কি বলছো? হ্যাঁ, বড়া মুরগি। হ্যাঁ, যদি প্রমাণ করতে পারো 10,000 টাকা পুরস্কার। 10,000 একদম গুনে গুনে 10,000 টাকা বলছি। পুরস্কার। রেডি আছে তো? অবশ্যই। কেন বলছি বলো তো? কেন? আমরা কোনো সময় কোনো হাবি জাবি চিকেন, কোনো রকম উল্টো পাল্টা চিকেন আমরা ব্যবহার করি না। আর আমাদের দোকান হলো 13 বছর রানিং। আমরা যদি খারাপ মাল দিই, লোক আসবে বলো, তুমি খাও। একদম আমরা বাজার থেকে আনি, সঙ্গে সঙ্গে রান্না হয়, সঙ্গে সঙ্গে। তাহলে এত কম দামে তুমি পুরো একটা হাঁড়ি দিচ্ছ কি করে? সেটা আগে উত্তর দাও আমাকে। আমরা খুব কম মার্জিনেই মানুষকে খাওয়ানোর চেষ্টা করছি, বুঝেছো? কোনো রকম হাবি জাবি মাংস, কোনো রকম হাবি জাবি জিনিস আমরা ব্যবহার করি। একদম লাইট বিরিয়ানি, দেখো ন্যাচারাল, না কালার আছে না কিছু, একদম ন্যাচারাল বিরিয়ানি। এটা সাদা বিরিয়ানি। সাদা বিরিয়ানি মানুষ তৃপ্তি করে খাবে, না কোনো গ্যাস না কোনো অম্বল। বলছি এই গরমে বিরিয়ানি ফিরিয়ানি যে এক হাঁড়ি খাওয়াচ্ছ, হ্যাঁ সামনেই তো হসপিটাল, কে ভর্তি করবে? হসপিটাল খেতে খেতে যদি অসুবিধা হয় আমরা ভর্তি করবো, আর যদি নিজেরা অতিরিক্ত খেয়ে অসুবিধা হয় তাহলে তারা নিজেদের দায়িত্ব। আমাদের প্রোডাক্ট একদম ন্যাচারাল। চলে এসছে আমার হাতে বিশাল আঙ্কেলের মাত্র 81 টাকায় এক হাঁড়ি বিরিয়ানি, সরি এক থালা বিরিয়ানি। কী সব ভুলভাল বকছি আমি, গরমে আমার মাথা গেছে। তো যাই হোক, প্রথমে বিরিয়ানি টেক্সচার এরকম, আনলিমিটেড বিরিয়ানি দেবেন। তো আমি প্রথমে অল্প বিরিয়ানি নিয়েছি, লাগলে আবার নেব। বেশি গরমে বেশি বিরিয়ানি খাওয়া তো সম্ভব না, না? বিশাল আঙ্কেলের বিরিয়ানি যেটা করেছেন সেটা খেয়ে দেখার পালা, আই মিন তদন্ত করার পালা আমার ভাষায়। তো আসুন তদন্তটা করা যাক। তুমি রাইসগুলো এরকম বেশ অয়েলি, যতই ওনারা বলুক না কেন যে সাদা রাইস, হালকা মনে হচ্ছে না দেখে সাদা বেশি। এই দেখুন বেশ অয়েলি, ঠিক আছে? তো এবার একটুখানি খেয়ে দেখি কেমন হয়েছে। প্রচণ্ড, এদিকে আসুন, বুঝতেই পারছেন প্রচণ্ড অয়েলি বিরিয়ানি। আসুন আলুটা দেখা যাক, আলুটা সফট হয়েছে নাকি। আলুটা মোটামুটি বয়েল হয়েছে, একটুখানি আলুটা ভেঙে দেখি। আলুটার মধ্যে মেটেরিয়াল, আমি যে ফ্লেভার বা এসেন্স সেটা খুব একটা ঢোকেনি, বাট আলুটা সফট হয়েছে। একটু সাদা দিক দিয়ে রাইস নিই, জানি না তলার বিরিয়ানি দিয়েছেন কিনা, আমাকে মনে হতো হলো না তলার বিরিয়ানি, বাট প্রচণ্ড অয়েলি বিরিয়ানি। বিরিয়ানিটা ওই ওভারঅল খুব যে হাইফাই বা খুব যে বিলো ক্লাস সেটা নয়, ঠিকঠাক আছে, বাট একটু বিরিয়ানি দিকে নজর দিলে ভালো হতো। আর চিকেনটা এরকম একটা সাইজের চিকেন দিয়েছেন। 81 টাকার চেয়ে বেশি বড় চিকেন দেওয়াটা অসম্ভব ব্যাপার। চিকেনটা সফট হয়েছে নাকি সেটাই দেখার। চিকেনটা সফট হয়েছে, জুসি, চিকেনটা জুসি। আমি আবার খেয়ে দেখলাম একই। আমি আমার নিচে চিন্তাভাবনাকে ভুল প্রমাণ করার জন্য আবার খেলাম, বাট রাইসটা প্রচণ্ড অয়েলি, আর একটু ভালো হতে পারত। ওভারঅল বিরিয়ানিটাতে চিকেনটা সফট হয়েছে, আলুটা সফট হয়েছে, বাট আলুটার ভেতরে কোনো রকম যে এসেন্স, যে ফ্লেভার সেটা ঢোকেনি। রাইসটা লং গ্রেইন, বাট রাইসটা অতটা ভালো লাগলো না, কোনো রকম ফ্লেভার পাচ্ছি না আমি, ঠিক আছে? তো অরিজিনাল রিভিউই আমি দিয়ে থাকি, আপনারা জানেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা তো আপনাদের দেখতে হবে।
আমার চ্যানেলের সাথে থাকতে হবে। তার জন্য কী করতে আপনারা নিশ্চয়ই জানেন, আবারও মনে করিয়ে দিচ্ছি। লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, আর বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। মনে থাকবে তো? তো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।